শুভেচ্ছা। আজকে একটি ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। জাতীয় পার্টির সাথে অবিচার দায় কার? গত বছরের 5ই আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে চিন্তা করা হয়েছিল যে নতুন কিছু হবে, নতুনত্ব আসবে। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তার দায়িত্বে রয়েছেন বর্তমান প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এবং উনি দেশের সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছেন। 5ই আগস্টের পর দেখা গেছে দেশে নানা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, বিশেষ করে মব জাস্টিস সৃষ্টি হয়েছে। মানুষ আইন নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে, প্রশাসনের কথা তারা মানছে না। দেখা গেছে 5 আগস্টের পর বিভিন্ন গণমাধ্যমের উপরে হামলা হয়েছে, গণমাধ্যমের অফিস ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের উপর অত্যাচার, অবিচার, অফিস ভাঙচুর করা হয়েছে। বিশেষ করে আজকে জাতীয় পার্টির বিষয় নিয়ে যেহেতু কথা বলবো, জাতীয় পার্টির সাথে 5 আগস্টের পর কী কী হয়েছে সে বিষয় নিয়ে কিছুটা কথা বলবো। 5 আগস্টের পর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন। প্রথম আলো পত্রিকার এই রিপোর্টটি 31 অক্টোবর 2024 প্রকাশ করা হয়েছে। এখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে কারা আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, সেটা ফেসিবাদ বিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার ব্যানারে লোকজন গিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে। এই সরকারের পক্ষ থেকে কোনো ওইভাবে তৎপরতা দেখা গেছে না যে এখানে হামলা হয়েছে, ওই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ কোনো মন্তব্য পাওয়া যায়নি। যাই হোক, তারপর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার পর দেখা গেছে খুলনায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর, মালামালে অগ্নিসংযোগ। এটাও প্রথম আলো পত্রিকার রিপোর্ট 2 নভেম্বর 2024। খুলনায় জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করা হয়েছে। তারপর বগুড়ায় জাপা কার্যালয়ে ভাঙচুর, বাংলা ট্রিবিউনের নিউজ। আরও নিউজ ছিল, জাপার কার্যালয়ের সাথে আরও অন্যান্য রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল। তারপর কুষ্টিয়ায় জাতীয় পার্টির সাইনবোর্ড খুলল দুর্বৃত্তরা, জাগো নিউজ। বেশ কয়েকটি অপকর্ম হয়েছে রাজনৈতিক দল হিসাবে জাতীয় পার্টির সাথে। তারপর দেখা গেছে জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা হয়েছে, হট্টগোল হয়েছে। মিরপুরের পল্লবীতে জাতীয় পার্টির ইফতার মাহফিলে বাধা। দেখা গেছে ইসলামিক একটি প্রোগ্রাম ছিল, সেটা ইফতার মাহফিল, ধর্মীয় অনুষ্ঠান। সেখানে কিন্তু কিছু লোকজন, বিক্ষুব্ধ লোকেরা জাতীয় পার্টির ইফতার মাহফিলে হট্টগোল তৈরি করে বাধা সৃষ্টি করে। তারপর আবার জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা। এটা রাজধানীর কাফরুলে জাতীয় পার্টির আবার ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানেও কিন্তু সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল, খুব আলোড়ন সৃষ্টি করেছিল। বিভিন্ন গণমাধ্যমে সেই রিপোর্টও এসেছিল, এবং কিছু সাংবাদিকরাও তারা আহত হয়েছিল। রংপুরে এই যে গতকাল রাত্রে রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা, অভিযোগ বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে। প্রথম আলো। রংপুরে জাতীয় পার্টির ঘাঁটি, এরশাদের ঘাঁটি, এটা সবাই জানে, দেশের মানুষ জানে। রংপুর মানেই এরশাদের ঘাঁটি, জাতীয় পার্টির ঘাঁটি। দেখা গেছে আওয়ামী লীগ সরকারের যে দলটি বর্তমানে নিষিদ্ধ করা হয়েছে, সে আওয়ামী লীগ সরকারের আমলে রংপুরে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল। সেখানে জাতীয় পার্টি খুব ভালো অবস্থান, এদেশের মানুষ সবাই জানে। গতকাল রাত্রে রংপুরে জিএম কাদেরের বাড়িতে যে হামলাটা হয়েছিল, সেখানে বৈষম্য বিরোধীদের নাম রয়েছে, এনসিপি নেতাকর্মীদের নাম উঠে এসেছে। এই যে জাতীয় পার্টির সাথে রাজনৈতিকভাবে প্রতিহিংসা, 5 আগস্টের পরে রাজনীতি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, দেশের বিভিন্ন কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বিভিন্ন কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। 5 আগস্টের পরে এই ঘটনাগুলো ঘটেছে। আমরা দেখি নাই একটারও কোনো সুনির্দিষ্ট বিচার হয়েছে।
কোনো মন্তব্য হয়েছে সরকারের পক্ষ থেকে খুব গুরুত্ব সহকারে দেখা হয়নি। জাতীয় পার্টির এই কর্মকাণ্ড যে জাতীয় পার্টির উপর হয়েছে তা খুব গুরুত্ব সহকারে দেখা হয় নাই। এই যে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে ইতিপূর্বে আগুন দেওয়া হয়েছিল। জাতীয় পার্টির কার্যালয়েই কিন্তু 5ই আগস্টের পরে এই ঘটনা ঘটেছে। এই যে একের পর এক মব সৃষ্টি হচ্ছে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে, জাতীয় পার্টির সাথে বৈষম্য হচ্ছে। যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের দূষর হয়ে যায়, স্বৈরাচারের দূষরই হয়ে থাকে, জাতীয় পার্টির সাথে বিচার করা হোক। জাতীয় পার্টির চেয়ারম্যান অপরাধ করে থাকলে, মহাসচিব অপরাধ করে থাকলে বা দলের নেতাকর্মীরা অপরাধ করে থাকলে তাদের বিচার করা হোক, সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু এভাবে মব সৃষ্টি করাটা কিন্তু একেবারেই অনুচিত। আর দেখা যাচ্ছে জাতীয় পার্টির বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন সময় উস্কানি দেওয়া হচ্ছে। এগুলো না করে সরকার যদি জাতীয় পার্টির নেতাকর্মীরা অপরাধ করে থাকে তাদের বিচারের আওতায় আনা হোক। কিন্তু এভাবে মব সৃষ্টি করা দেশের জন্য অশনি সংকেত বয়ে আনে। দেশে একটা অস্থিতিশীল পরিবেশ একের পর এক হয়ে যাচ্ছে। সুতরাং রাজনৈতিক স্থিতিশীলতা স্থির রাখার জন্য, রাজনৈতিক পরিবেশ রাখার জন্য, দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারকে দ্রুতই পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছি। ধন্যবাদ।